নমস্কার বন্ধুরা, সিএইসি অ্যাকোয়া ফিশ কিওর চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই। আমি অরুণাভ চন্দন রায়। আজ আপনাদের সামনে নিয়ে এসেছি ভেনামি চিংড়ি চাষের কিছু পন্থা বা পদ্ধতি। আমরা সবাই ভেনামি চাষ করে থাকি, যেসব চাষি ভাইরা, তাদের অবশ্যই জানা উচিত যে ভেনামি চাষের কিছু নিয়মকানুন ও পন্থা আমাদেরকে অবলম্বন করতে হয় ভেনামি চাষে লাভ করার জন্যে। আমরা বিশেষত ভেনামি চাষ করি, কিন্তু এই রকম নিয়মকানুন ও পদ্ধতিগুলো আমরা জানি না। আজ আপনাদের ভেনামি চাষের কয়েকটি নিয়মকানুন সম্বন্ধে জানাবো। আপনারা ভেনামির চারাটা বা ভেনামির বীজ যখন নিয়ে আসবেন, সেটাকে ভালো জাতের এবং উন্নত জাতের মাছ হলে সবচেয়ে ভালো হয়। সেটা কোথায় পাবেন সেটা আপনারাও খুঁজে নিতে পারেন এবং আপনারা সিএইসি অ্যাকোয়া ভেন্ডারের সঙ্গে যোগাযোগ করে নিতে পারেন। কারণ সবসময় যে মাছের চারাটা আপনি নিচ্ছেন, দেখবেন সেই চারাটা যেন রোগগ্রস্ত না হয়। কারণ রোগগ্রস্ত মায়ের থেকে যদি সন্তান হয়, অর্থাৎ যে ভেনামি চিংড়ি থেকে আমরা ছোট ভেনামি চিংড়ি পেয়ে থাকি, সেই ভেনামি চিংড়িটা যদি রোগগ্রস্ত হয়, তাহলে তার সন্তানরাও কিন্তু সেই ভাইরাসে দ্বারা আক্রান্ত হবে। তো আমাদের সবসময় মাছ নেওয়ার আগে মাছের পিসিআর টেস্টটা করে নেওয়া আবশ্যক। মাছের পিসিআর টেস্ট থেকে আমরা জানতে পারবো মাছটি কেমন, বা মাছে কোনো রোগ আছে কিনা, বা মাছটা কোনো ভাইরাস দ্বারা আক্রান্ত কিনা। এরপর আমরা মাছটা যখন নেব, মাছটি নিয়ে আমাদের মূল কাজ হলো মাছটার সঙ্গে জলের শ্যুট করানো। অর্থাৎ মাছটি কেমন পরিবেশ থেকে আসলো আর কেমন পরিবেশের সঙ্গে যুক্ত হবে, সেইটাকে খাপ খাওয়ানো হচ্ছে একটা বড় কাজ। যে কাজটা আপনারা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে মাছের সেটিং হওয়ার জন্যে সবচেয়ে বড় একটা কাজ। আমরা ভেনামি চিংড়ি আনি, আমরা ভেনামি চিংড়ি ছাড়ার সময় ভেনামি চিংড়ি এনে জলে ছেড়ে দিই, সেটা কিন্তু আমাদের ভেনামি চাষের খুব ক্ষতির লক্ষণ হয়ে দাঁড়ায়। আমরা যতটা মাছ ছাড়ি তার 0.5% মাছ আমরা পাই না। আপনারা সবসময় দেখবেন ভেনামি চিংড়ির বীজটাকে এনে এইভাবে জলের সঙ্গে শ্যুট করানো। এইভাবে জলের সঙ্গে শ্যুট করালে আপনার মাছটা জলের সঙ্গে শ্যুট হয়ে গেলে, তারপর আপনি যখন মাছটাকে জলে ছাড়বেন, আপনার মাছটা খুব সুস্থভাবে জলের সাথে মিশে যাবে এবং সেই জল এসে বসবাস করতে করতে সেই জলের সঙ্গে সে সেটিং হয়ে যাবে। এবং সেই জলের সঙ্গে যখন সেটিং হয়ে যাবে, তখন সেই মাছটাকে জলে ছেড়ে দেওয়া যাবে। তখন পারিপার্শ্বিক পরিবেশের সঙ্গে সে খাপ খাইয়ে নিয়ে থাকতে পারবে। এতে আপনার মাছটা খুবই সুস্থ থাকবে এবং আপনার মাছের মর্টালিটি হার অনেকটা কম হয়ে যাবে। এরপর আপনার মাছের সুস্থতা জন্যে বা আপনার জল মাটিটা তৈরির জন্যে যদি কিছু বলা হয়, আপনার ভেনামি পন্ডের জল মাটিটাকে কিভাবে তৈরি করবেন, কিভাবে প্রস্তুত করবেন আপনার ভেনামি চিংড়ি চাষের পারিপার্শ্বিক পরিবেশ, কিভাবে আপনার ভেনামি চিংড়ির মল্টিং করাবেন, কিভাবে আপনার ভেনামি চিংড়িটাকে তাড়াতাড়ি বড় করবেন, এবং কিভাবে আপনার ভেনামি চিংড়িটাকে অতি শীঘ্র বাজারজাত করবেন, এবং কিভাবে আপনার ভেনামি চিংড়িটাকে ভাইরাস থেকে বাঁচাবেন, সম্পূর্ণ তথ্য আপনারা পেয়ে যাবেন সিএইসি অ্যাকোয়া ফিশ একাডেমিতে, যেখানে রাত 9টা থেকে 10টা পর্যন্ত ডেইলি মাছ চাষের ট্রেনিং হয়, যেটা সিএইসি অ্যাকোয়া বায়োটেক দ্বারা পরিচালিত হয়। এবং এখান থেকে হাজার হাজার মাছ চাষি ভাইরা মাছ চাষের নতুন পদ্ধতি ও মাছ চাষের নিয়মকানুন এবং মাছ চাষের সমস্ত রকম ট্রেনিং শিখছেন। সেটা ভেনামি চাষ, বাগদা চাষ, গলদা চাষ এবং ভেটকি চাষ, এছাড়াও বিভিন্ন আইএমসি মাছ চাষের উপর। তো আপনিও পারেন বিনামূল্যে মাছ চাষের ট্রেনিং পেতে। আপনিও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং সিএইসি অ্যাকোয়া ফিশ একাডেমির সঙ্গে যুক্ত হয়ে ফ্রি মাছ চাষের ট্রেনিং পেতে পারেন। এছাড়াও আপনারা মাছ চাষ সংক্রান্ত যে কোনো সমস্যায় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন এবং আপনার মাছ চাষ কেমন হচ্ছে সেটাও আপনারা কমেন্টে জানাতে পারেন। এবং মাছ চাষ সম্বন্ধে যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে, সেটাও আপনারা কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এবং সরাসরি আমাদের কাছে ফোন করেও আপনাদের মাছ চাষের সমস্যা জানাতে পারেন এবং তার থেকে সমাধান পেতে পারেন। এবং আমাদের সিএইসি অ্যাকোয়া বায়োটেকের পদ্ধতিতে আপনারা মাছ চাষ করতে পারেন। সিএইসি অ্যাকোয়া বায়োটেকের অর্গানিক পদ্ধতিতে মাছ চাষ করে হাজার হাজার মাছ চাষিরা লাভবান হচ্ছেন।
আপনারা কেমিক্যাল মুক্ত চাষ করতে চাইলে এবং অর্গানিক পদ্ধতিতে চাষ করতে চাইলে আজই যোগাযোগ করতে পারেন। এবং ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন এবং সিএইসি অ্যাকোয়া বায়োটেকের পদ্ধতিতে আপনারা মাছ চাষ করতে পারেন। এতে আপনারা লাভবান হবেন, অতি শীঘ্র মাছকে বাজারজাত করতে পারবেন এবং আপনার মাছকে সঠিক ও সুস্থ রাখতে পারবেন। তো বন্ধুরা, আজ ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন মাছ চাষ সম্বন্ধে বিভিন্ন তথ্য ও টিপস পেতে। তো বন্ধুরা, আজ বিদায় নেব। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও বা পর্ব নিয়ে আসবো। আপনারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।